100 বছরেরও বেশি পুরনো বিহারীদের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি। সাধারণ বিরিয়ানি থেকে এটার টেস্ট একটু ব্যতিক্রম হয়। বাংলাদেশের মানুষ খুবই পছন্দ করে এই বিরিয়ানিটাকে। সম্পূর্ণ বিহারি রেসিপি দিয়ে বিহারি শেফের হাতে তৈরি হচ্ছে তাদের অথেন্টিক কাচ্চি বিরিয়ানি। মোহাম্মদপুরের পরে এখন ধানমন্ডিতেও পেয়ে যাবেন এই মজাদার বিরিয়ানি। শুধু কাচ্চি বিরিয়ানি নয়, আরো এখানে পাওয়া যাচ্ছে মজাদার বিফ চাপ পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই সম্প্রতি ধানমন্ডি 7 মসজিদ রোডে ওপেন হয়ে গেছে জাইকা বিরিয়ানি হাউস। অনেক রেকমেন্ডেশন পেয়েছি এখানকার কাচ্চি এবং বিফ চাপ পোলাওয়ের। আর এইখানে নাকি সম্পূর্ণ রান্না বান্না বিহারিরা করে থাকে। বিহারিদের রান্না বান্না খাবার দাবার এমনিতেই অনেক মজা হয় গাইস। এইটা ট্রাই করার জন্য মূলত আজকে এখানে আসছিলাম। এবং এলাকা বিবেচনা করলে তাদের খাবারের প্রাইস গুলো মোটামুটি বেশ রিজনেবল বলা চলে। 180 টাকায় পেয়ে যাবেন বিফ কাচ্চি এবং 280 টাকায় পেয়ে যাবেন 2 পিস বড় সাইজের মাটন দিয়ে মাটন কাচ্চি। তাদের বিফ চাপ পোলাওর প্রাইস 220 টাকা এবং তাদের যে গরুর তেহারি আছে ওইটার প্রাইস হচ্ছে 160 টাকা। প্রথমেই ট্রাই করছিলাম তাদের মাটন কাচ্চি এবং তাদের মাটনের পিস গুলা গাইস অনেক সফট, হাতে দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছিল এবং মাটন পিসের সাইজ গুলাও ছিল বেশ বড়। তাদের কাচ্চির টেস্টে গাইস খুবই মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। একটু ব্যতিক্রম ধর্মী মজাদার টেস্ট পাচ্ছিলাম এই কাচ্চি থেকে। এরপরে ট্রাই করেছিলাম তাদের বিফ কাচ্চি। এখানে একটা বড় সাইজের বিফ পাবেন এবং থাকছে 1 পিস আলু। এটার টেস্টও আমার কাছে বেশ ভালোই লেগেছে। এরপরে ট্রাই করেছিলাম তাদের এখানকার বিফ চাপ পোলাও। এই আইটেমটা তাদের এখানে সব থেকে বেশি সেল হয়। তাদের বিফ চাপের সাইজটা বেশ বড় এবং খেতেও খুবই মজাদার। পোলাওয়ের সাথে বিফ চাপ এবং বিফ চাপের গ্রেভি একসাথে মাখিয়ে খেতে খুবই দারুণ লাগতেছিল। একদম লাস্টে ট্রাই করেছিলাম তাদের বিফ তেহারি। এটার টেস্ট আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আপনি যদি বলেন সব থেকে কোনটা বেশি আমার কাছে ভালো লাগছে তাহলে বলবো তাদের মাটন কাচ্চিটা একদম বেস্ট ছিল এবং বিফ চাপ পোলাওটা একদম মাথা নষ্ট করা টেস্ট ছিল। এই জাইকা বিরিয়ানির এক্সাক্ট লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই। জাইকা বিরিয়ানির এক্সাক্ট লোকেশন হচ্ছে ধানমন্ডি 7 মসজিদ রোড 11 রে প্লট নাম্বার 99। আরো সহজ করে বলতে গেলে ধানমন্ডি ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারের একদম অপোজিটে।